আমার এই 4-5 মাসের মন্ত্রিত্বের অভিজ্ঞতা আপনাদেরকে বলা দরকার। আমি দেখছি যে কিছুই বদলায়নি। একইভাবে আপনার যারা ঘুষ খেত তারা ঘুষ খাওয়ার ফন্দি বিক্রি করছে, একইভাবে যারা আটকে দিত ভালো একটা কাজকে আটকে দিচ্ছে, একইভাবে ওই যে আমি বললাম যে আপনার ভোট পাল্টে দিয়ে চলে আসছে। এখন আপনার দেহে বিকাম হরিয়ার দিন দ্য পোপ। ওরাই এখন অনেক বেশি আপনার জুলাই যোদ্ধা হয়ে গেছে। এই কথাগুলো আক্ষেপে বলছি এই জন্য যে আমার বয়স অনেক। আমি তো সত্যিকার অর্থে এবার পরিবর্তনটা দেখতে চেয়েছিলাম, এখন পর্যন্ত সেটা আমি দেখছি না আমাদের মধ্যে। কিন্তু আশাবাদী হয়ে এই কারণেই আমি পরিবর্তন দেখছি একজন মানুষের মধ্যে, সেটা তারেক রহমান সাহেব। তিনি চেষ্টা করছেন, তিনি নতুন নতুন নজির স্থাপন করছেন, এবং সেই নজিরকে যদি আমরা সামনে নিয়ে যাই সবাই মিলে, তাহলে আমার মনে হয় যে হয়তো পরিবর্তনটা হবে। উই মাস্ট অল গিভ হিম সাপোর্ট। সবাই মিলে তাকে সমর্থন দেওয়া দরকার। এই যে ধরেন উনি বলছেন যে পরিষ্কার করো, বাচ্চাদের বলছেন যে তোমরা কেউ কিছু ফেলতে গেলে ওকে আটকাবে, বলবো যে বিনে ফেলে। সিটি কর্পোরেশনকে বলছেন যে তোমরা পরিষ্কার করো, কিন্তু হচ্ছে যতক্ষণ উনি থাকছেন বা কেউ থাকছে তারপরে আবার সেই দিকে ঠিক হয়ে যাচ্ছে। এই যে মন মানসিকতার পরিবর্তনের তা আনতে হবে, সকলকে আনতে হবে। আমি এই কথাগুলো এই জন্য বলছি যে আমরা তো আর দেখতে চাই না যে আর কোনো স্নিগ্ধ তার ভাইয়ের জন্য আক্ষেপ করুক। আমরা আর দেখতে চাই না যে আবু সাইদের বাবা মা যারা তাদের একমাত্র সন্তান নয় বা উপার্জনকারী সন্তান পড়তো এবং আপনার সেই সঙ্গে টিউশনি করতো, এই উপার্জনকারী সন্তানকে হারাতে হয়, ওয়াসিমকে হারাতে হয়, সেই ছোট্ট বাচ্চাগুলোকে হারাতে হয়। এটা আমরা কেউ চাই না, আর সেই জন্যই আমরা নতুন করে কাজ করতে চাই। এই জিনিসগুলো আমি কথাগুলো এই জন্য বলছি যে এখানে আপনারা যারা আছেন সবাই অত্যন্ত সচেতন, শিক্ষিত মানুষ। পরিবর্তনটা আমাদের মধ্যে আনতে হবে। এই পরিবর্তন যদি আনতে চাই, আনতে পারি, তাহলে আমরা এই জুলাই আন্দোলন, জুলাই বিপ্লব, এগুলো আপনার সফল একটা পরিণতি দেখতে পাবো। আমরা দেখতে চাই, আসলেও চাই। আমি মনে করি যে বাংলাদেশের মানুষ অনেক বেশি আপনার পরিশ্রমী, ত্যাগী, কাজ করতে পারে এবং পরিবর্তন আনতে চায়। এটা যদি সঠিকভাবে আমরা এগিয়ে নিয়ে যেতে পারি, যে যেখানে আছি সেখানে যদি আমাদের কাজটা আমরা ঠিকমতো করতে পারি, তাহলে নিশ্চয়ই আমরা সফল হব। আমি অত্যন্ত আশাবাদী যে আমাদের তরুণ নেতা জনাব তারেক রহমান, তিনি অত্যন্ত দৃঢ়তার সঙ্গে অত্যন্ত সমস্ত আবেগগুলোকে ধারণ করে তিনি কাজ করে চলেছেন এবং প্রতি মুহূর্তেই তিনি চেষ্টা করছেন যে দেশের পরিবর্তন কীভাবে আনা যায়।